বারাবণী ব্লকের নুনি গ্রামের বাসিন্দাদের তরফে রাস্তা নির্মাণ ও রাস্তার আলোর ব্যবস্থাকে সুনিশ্চিত করার দাবিতে পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং দাবি সম্বলিত স্মারকলিপি পঞ্চায়েত প্রধানকে দেওয়া হয়। বেহাল রাস্তা মেরামতির দাবিতে ও রাস্তায় আলোর বন্দোবস্ত করতে আসানসোলের নুনি গ্রামের বাসিন্দারা সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং একই সাথে নুনি গ্রাম পঞ্চায়েত প্রধানকেও একটি স্মারকলিপি প্রদান করেন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের প্রধান রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষাকালে রাস্তায় তৈরি হওয়া বড় বড় গর্তগুলি জলে ভরে যায় এবং যার ফলে স্কুলের পড়ুয়া, ছাত্রছাত্রী, রোগী, বয়স্কদের পাশাপাশি দৈনন্দিন যাত্রীদেরও চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। দ্রুত গ্রামের প্রধান রাস্তা নির্মাণ করা প্রয়োজন। একই সাথে গ্রামে স্ট্রিট লাইটেরও প্রয়োজন। রাতের বেলায় স্ট্রিট লাইট না থাকায় দৈনন্দিন সমস্যার মুখে পড়তে হয় গ্রামবাসীদের, যার ফলে গ্রামবাসীদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এই প্রসঙ্গে তাদের দাবি, অবিলম্বে রাস্তার নির্মাণ কাজ শুরু করতে হবে, রাস্তায় নির্দিষ্ট দূরত্বে স্ট্রিট লাইট প্রতিস্থাপন করতে হবে এবং কতদিনের মধ্যে কাজ শুরু হবে তার তারিখ ও সময়সীমা সম্পর্কে অবহিত করতে হবে এবং তারা দৃঢ়ভাবে জানান, যদি এক সপ্তাহের মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে সকল গ্রামবাসীদের নিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে। এই প্রসঙ্গে নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তেওয়ারি জানান, রাস্তা সংস্কার, জল, লাইট নিয়ে গ্রামবাসীরা বলেছিল রোড পঞ্চায়েত ঠিক করতে পারবে না, তবে এই নিয়ে সকলকে বলা হয়েছে। জলের ব্যাপারে পিএইচির সঙ্গে মিটিং করা হয়েছে। ওদের ডিমান্ড ছিল ওদের নুনি গ্রামের রোড রিপেয়ারিং করা। ওরা এসেছিল, জল 3টা পয়েন্ট দিয়েছিল আমাকে। প্রথমে একটা জল, একটা লাইট আর একটা রোড। তো রোডের ব্যাপারটা আমরা আগে বলে দিয়েছি, এটা চলছে, যত তাড়াতাড়ি হোক রোডটা আমরা ক্লিয়ার করে দেবো। এবং আমাকে এটা তো পঞ্চায়েত ঠিক করতে পারে না, কারণ সামান্য টাকা নয়, অনেক টাকার দরকার। এটা আমরা বিডিও সাহেবকে বলা হয়েছে, আমাদের যিনি আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি তাকেও বলে দেওয়া হয়েছে এবং আমাদের আমি এমএলএও জানেন, উনিও দেখছেন যত তাড়াতাড়ি হোক রোডটা করার বন্দোবস্ত। জলের ব্যাপারে আমি বললাম, জলটা আমরা মিটিং করেছি পিএইচির সঙ্গে এবং আমাদের বিধায়ক তিনিও করেছেন। তো ওটার ব্যাপারে যত তাড়াতাড়ি ক্লিয়ার করে দেবো। লাইটটা তো ধরুন এরকম আছে, লাইট ওদের গ্রামে পোলগুলো সেদিন বসতে দেয়নি। পোলগুলো এসেছিলো পোল লাগাবার জন্য, ওরা অবজেকশন করেছে। এটা থেকে তো আমাদের ওদের গ্রামের জমি, আমরা তো ওটা বসাতে পারি না পোলগুলো। তো সেটা নিয়ে দেখি কি করা যায়। ওখানে তো পঞ্চায়েত সদস্য আছে সুভাষ বাড়ি, ওকে নিয়ে আমরা আলোচনা করব। অপরদিকে এই প্রসঙ্গে বিক্ষোভকারীরা জানান, এক সপ্তাহের মধ্যে যদি কোনো ব্যবস্থা না করা হয় তবে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলন হবে। রাস্তায় অবরোধ করব। আমরা এইবারে পারমিশন নিয়ে আসিনি, তা সত্ত্বেও আমরা অবরোধ করেছি। তাই আমাদেরকে এই ডেটটি জানানো হয়েছে, এক সপ্তাহের মধ্যে আমাদের রাস্তার উন্নয়ন হবে। আমাদের নুনি জিপির যিনি প্রধান শ্রী মাধব তেওয়ারি, উনি একদম সরাসরি 1 থেকে 2 সপ্তাহ ঘোষণা করেছেন। ওনার সঙ্গে আমরা অনেক নেগোসিয়েশন করে আমরা 1 সপ্তাহ টাইম নিয়েছি। উনি আমাদের একদম গ্যারান্টি সহকারে বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে যদি আমি স্যাংশন না করতে পারি, মানে উনি আমাদের বলে দিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আমরা ওনাদেরকে শর্ত দিয়েছি যে 1 সপ্তাহের মধ্যে আমাদের এই রাস্তা, আলো, পানীয় জল যদি আমাদের দাবি পূরণ না হয়, আমরা আরো ভয়ঙ্করভাবে এই রাস্তাতে আবার আন্দোলনে নামবো। 1 সপ্তাহের মধ্যে আবার বড় ভয়ঙ্কর আন্দোলন হবে, আর সেটা হবে সমগ্র গ্রামবাসীর সাথে। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy,